জন্য আমি দুদক তৈরি করে রাখছি। তাই যারা মিথ্যা কথা বলে, মিথ্যা মামলা মোকদ্দমা করে, তাদের জন্য আল্লাহ দুদক তৈরি করে রাখছে। আরো আছে সাতটা দুদক, তোর মধ্যে একটা দুদকের নাম ওয়াইল। 6 দুদক এত কঠিন শাস্তি নাই, ওয়াইল দুদকে যত বড় কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ কয় মিথ্যাবাদীর জন্য আমি ওয়াইল দুদক তৈরি করে রাখছি। যে মিথ্যা বলে, মিথ্যা মামলা মোকদ্দমা করে, শয়তানের বান্দা। শয়তানের বান্দার জন্য আল্লাহ দুদক রাখছে। রাসূলুল্লাহর বান্দা হোক, গোলাম হোক, বান্দায় রাসূল, বান্দায় খোদা। ওই শুরু সময় বসিলাম ফার্সি বইয়ের মধ্যে। এই সময় আর একটা জ্ঞান খেয়াল ছিল না, বসিয়ে শুধু জ্ঞান খেয়াল এটা ছিল না। সত্য কথা বলো, গোপন করো না, ডরাইয়া। সত্য কথা গোপন করলে কাফের হয়। আজ আমার জাতীয় ভাই মুসলমান দাঁড়ান ও সোজা একটা দাঁড়িয়ে 50-60 বছর বয়স হয়ে গেছে, এ হলো যা হিসেব করে। রাসূলুল্লাহ বলছেন ওয়াকুল্লুহা, দাঁড়িয়ে রাখো, লম্বা হলো। আজ এই নবীজি সুন্নতের উপরে আঘাত করা, নবীজিকে আঘাত করা একই কথা। এই মর্মে নবীজি বলছেন যে আমার মৌলানা আব্দুল খালেক পয়সাল মান সারাকা সুন্নতি ভালাইসা দিনে, আমার একটা সুন্নত ছাড়িয়ে দিবে সে আমার উম্মত না। মান সারাকা সুন্নতি রমের সফাতি, আবার একটা সুন্নত ছাড়িয়ে দিবে, আমি হাসরের দিন সুপারিশ করব না। নবীজি সুন্নত ছাড়িয়ে দেওয়াটা নবীজির বান্দা না, শয়তানের বান্দা। শয়তানের চক্রে বসে, শয়তানের মর্মে চলছে, শয়তানকে সন্তুষ্ট রাখছে। যেহেতু শয়তানের বান্দার জন্য আল্লাহ দুদক তৈরি করে আল্লাহর অধীনে রাখছে। এই মর্মে আমি আমার বাংলাদেশের ইমানদার মুসলমান বাবারা, মা বাবনীদেরকে অনুরোধ করব, কোনদিন মিথ্যা কথা বলিও না, মিথ্যা মামলা মোকদ্দমা করিও না। তার উপরে হিংসা বিদ্বেষে মিথ্যা কথা কইয়া কারো লজ্জা দিও না। অন্যের জায়গা দখল করিও না। বাবা, হক 2 প্রকার, হকুল্লাহ, হক পরিবার। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, নেক কর্ম আল্লাহ। নেক কর্ম করি আল্লাহর জন্য, আল্লাহর বন্দী। আল্লাহর বন্দীর মধ্যে ত্রুটি বিচ্যুতি হইতে পারে। যদি আল্লাহর বন্দীর মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, নবীজি যে আল্লাহ কয়েছে
নবীজি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইল না। আল্লাহর হকের মধ্যে ত্রুটি বিচ্যুতি হইলে নবীজি সুপারিশ করবেন, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করবে। বান্দার হকের মধ্যে ত্রুটি বিচ্যুতি হইলে আল্লাহ মাফ করতো না, নবীজিও সুপারিশ করবে না। বান্দার হকুরা আমার টাকা 10,000 সুজি উড়ে নিয়েছেন না, এটা আল্লাহর হক না, আমার হক। আমার টাকা আপনি চুরি করছেন, এটা মাফ করার অধিকার আমার। এই মহারাজা খুব সবে মাফ করলেও ছিল। আমার টাকা আপনি চুরি করছেন, আমি মাফ না করলে মহারাজা খুব সবে মাফ করলে হবে না। আল্লাহ মাফ করতো না, আল্লাহর হক না, বন্দার হক। আমি বন্দা, রাসূলুল্লাহর বান্দা হইয়া আল্লাহর বান্দা হয়েছি। আমার বান্দা, আমার হক আপনি শুরু করছেন, নবীজি সুপারিশ করবে না, আল্লাহ মাফ করতে। আজ অনেক গরিব দুর্বল মানুষের ক্ষেত শক্তিশালী লোকের দখল বুঝা যায়।